এ যেন ছুটির ঘণ্টা। কেজো জগৎ থেকে ছুটি হয়ে গেছে, আমরা সবুজ জগতে পৌঁছে যাচ্ছি। দুপাশে দেখেন উলু দেখতে পাচ্ছি, শরৎকালেরাই মাতাবে বর্ষার পরে। চারদিকে জল জমতে শুরু করেছে বৃষ্টিতে। অদ্ভুত রূপ এই সমস্ত নিচু জমিগুলো, এখানে এখন শাপলা ফুটবে, চমৎকার রূপ তৈরি হবে। গাছের খোঁজে আজ আমরা আবার বেরিয়ে পড়েছি। এই জঙ্গল হয়ে একটা সুন্দর জায়গা আমরা পৌঁছাবো। এটা গোপালনগর হাটের ঠিক পেছন দিকে। এটা বাওর, নতিডাঙ্গার বাওর বা গোপালনগরের বাওর বলে, অশ্বক্ষরাকৃতি। এই গোপালনগর, তার পাশে যে নতিডাঙ্গা গ্রাম, ওদিকে বেলে, এর পাশ দিয়ে চলে গেছে এবং এটা শেষমেশ ইছামতিতে গিয়ে মিশেছে। আরামডাঙ্গা মাধবপুরের ওখানে ইছামতিতে মিশেছে। বিদূষণ এইসব জায়গা থেকে হেঁটে হেঁটে বেড়াতেন শুনেছি। হ্যাঁ, আমি শুনেছি যে ওই হাটে যেতেন, তো নদী ওনার লেখাতে কিন্তু এই বেলেডাঙ্গা, নতিডাঙ্গা এইসব জায়গার উল্লেখ আছে। রয়েছে। বোঝা যায় যে এইসব জায়গায় উনি পছন্দ করতেন। আর প্রথম বর্ষায় এবার ভালো জল হয়েছে। জল হওয়ার ফলে বর্ষাকাল এলেই তো সব প্রাণের, প্রকৃতির মধ্যে একটা প্রাণের সাড়া পড়ে যায়। ঝকঝকে প্রাণের যে শিখা, সে যেন এই সময়টায় তার আনন্দে ঝকমক করে। বর্ষাকালটাই হচ্ছে ওই প্রাণের শিখাটা জাগিয়ে তোলে। তো আজকে এই চমৎকার পরিবেশটা আপনাদের উপহার দেব। আর দু একটা গাছ চিনবো। একটা গাছ প্রায় অচেনা সকলের কাছে, আমাদের রোজকার জীবনে লাগে না বলে আমরা জানি না। এই বাওরের পাশ দিয়ে আমরা আজকে হেঁটে বেড়াবো এবং কিছু কিছু গাছ চিনবো। যদিও আমরা এখানে হেলেঞ্চা শাকের খোঁজে এসেছিলাম, কিন্তু আচমকা জল বাড়ায় ওইগুলোকে দেখতে পাচ্ছি না, হয়তো ডুবে গেছে। আরও কয়েকদিন লাগবে ওদের উঠে আসতে। এর মাঝখানে আমরা দেখব, কিন্তু তার আগে এই যে দেখুন যে মাঝখান থেকে রাস্তা চলে গেছে, দুপাশে একটা বড় বাওরকে ভেদ করে আকাশে সুন্দর মেঘ উঠেছে। অনেক নদী আছে, এই নদীটাও সম্ভবত গড়ালি নদীর অংশ বলে অমিত মনে করে, আমরাও মনে করি। হেলেঞ্চা পেলাম না, কিন্তু আমরা ঘুরতেই এই অত্যন্ত উপকারী শাকটার সঙ্গে দেখা হয়ে গেল। এটার নাম শুষ্নি শাক, একটা ঔষধি উদ্ভিদ। এর তো মানে স্মৃতিশক্তি বাড়ায়, কারণ স্নায়ুকোষ ভালো রাখে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় স্ট্রেস বা মানসিক চাপ কমায়, দুশ্চিন্তা কমায়। আর আমাদের তো অনেকেরই ঘুম না হলে এইটা খাওয়ার অভ্যাস ছিল, ফলে অনিদ্রা দূর করে, ইনসোমনিয়া কাটায়, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে এর অনেক উপকার আছে, মাইগ্রেনের কষ্ট দূর হয়। তাই তারপরে সর্বোপরি এ আমাদের সবুজ দেয়, সর্বোপরি আমাদের প্রতিবেশী হয়ে আমাদের সঙ্গে থাকে, মানুষের সঙ্গে থাকে। আমরা এই শাকগুলোকে চিনব, আমাদের ভালোবাসা দেব, শুধু পয়সা দিয়ে কিনে এরকম ভাবলে হবে না। শুষ্নি দেখতে দেখতেই চারপাশে দেখছিলাম যে শুষ্নির থেকেও বেশি এই গাছটা হয়ে আছে। এটা কি গাছ আমরা ছবি টবি তুলে নিয়ে আসলাম, পরে যখন পঠন পাঠন করেছি, খোঁজ নিয়েছি, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তখন দেখা গেল এই একটা গাছটাকে আমরা ভুলে গেছি, জানি না। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া, চীনের এক উদ্ভিদ, প্রাচীন পৃথিবীর উদ্ভিদ বলা ভালো। এর বাংলা নাম কুল্লা রুকি, কিন্তু আঞ্চলিক কী নাম আমরা জানি না। সুন্দর গাছের পাতার গঠনটা এত সুন্দর, আর এই সময় আস্তে আস্তে এতে এই ফুল হয়, বীজ হয়, গাছের সঙ্গে লেগে থাকে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা একদম সম্পূর্ণ নতুন চিনলাম আমরা। আমাশা, জ্বর, ক্ষত সারানো, এইসব আলসারের ক্ষেত্রে এর ব্যবহার ছিল। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তবেই খাবেন, সরাসরি খাবেন না। নতুন গাছ। আসলে গাছের সন্ধানে এই যে ঘুরে বেড়ানো, এই ঘুরে বেড়ানোটা মজা আলাদা। এই কিছুটা বৃষ্টিটা যখন শুরু হলো, পরপর কটা দিন শুরু হয়েছে, তারপরে মানে কোনো বই ভালো লাগছে না, কোনো কিছুই, অন্য বিনোদন ভালো লাগছে না, মনটা একটা কিছুটা বিমর্ষ হয়ে গেছে সূর্যকে না দেখে দেখে। আবার আজকেই বেরিয়ে পড়েছি, যখন বেরিয়ে পড়েছি তখন একরকম, আর এখন এই এতটা কয়েক ঘন্টা ঘোরার পরে বাওরের চারপাশ দিয়ে, হ্যাঁ, কিছু তেমন নতুন কোনো গাছ পাই আর না পাই, এই যে গাছের সন্ধানে যে এই যে সময়টা দিলাম, এই সময়টা কিন্তু আমাদের ঝকঝকে করে দিয়েছে। মনটা একদম মানে আনন্দে ভরে গেছে। আনন্দ, কারণ জগতের আনন্দযজ্ঞ চলছে। সেই আনন্দযজ্ঞে সকলেরই নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণটা গ্রহণ করুন। সেই বৃষ্টিতে গাছ এত খুশি হয়েছে, সেই খুশিটা কিন্তু আমাদের শরীরে মনে ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে লতা মৌরি। এই
লতা লতাও না আবার মৌরিও না। কেন লতা মৌরি নাম হয়েছে এই ছোট উদ্ভিদটার, তা বোঝা যায় না, কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়। মাঠের কাছে আশেপাশে থাকে, প্রচুর পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, এবং এই লতা মৌরি যেখানে হয় এই সময়টায় অনেকগুলো হয়, এখানে একটা দুটো গাছ দেখছি, মন খুশি করে দেখাতে পারলাম না, তো গাছটা চিনে রাখুন, পরে বেশি জায়গায় ভালোভাবে দেখাবো। আর আমরা এটা দেখছি কিন্তু বাওরটার ঠিক এপাশে এসে, যে বাওরটার মাঝখানে দাঁড়িয়েছিলাম রাস্তায়, তার এই পাশে চলে এসেছি। এটা বেলেডাঙ্গা, এই রাস্তাটা সোজা নদীডাঙ্গার দিকে গেছে। আর এখন দেখুন যে এটা একটা মানে নদী বলে মনে হচ্ছে কি না, আসলে কিন্তু সেই গোড়াখালের সেইটা। আর একটা কচুরিপানার সঙ্গে দেখা হয়ে গেল। সুস্থ জীবনের জানলা, বিভূতি বাংলা।